এসে গেছে কুরবানি মাল, শোনো হে মুমিনেরা, লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা। ঈদের দিনে যে মানুষগুলো একদম একা, চারদিকে আজ ঈদ আনন্দ, ভাসছে নতুন জামার গন্ধ, সেমাই আর পায়েসের সুবাস, ছোটদের মনে কি যে উচ্ছ্বাস, অলিগুলির মোড়ে মোড়ে লোকজনদের শত ভিড়ে, কোলাকুলি আর সালামে খুশি যেন সবার মনে। আসলে কি তাই? সেটাই জানতে চাই, সত্যি কি সবাই খুশি? চারপাশটা দেখে আসি। একটি ছোট শিশু, বয়স 7 কি 8, ঈদের মাঠে সবাই নতুন জামা পরে এসেছে, সাদা পাঞ্জাবি, রঙিন ফ্রক, বাবা মার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সবাই। সেই শিশুটি একটু দূরে দাঁড়িয়ে পুরনো একটা জামা গায়ে চুপচাপ তাকিয়ে আছে। কেউ একজন জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? শিশুটি কিছু বলে না, শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। এতিম শিশুর বুঝি ঈদ হয় না, ঈদের খুশি কাকে বলে সে জানেও না। সে তো কিছুই চায় না, শুধু একটু আদর চায়, একজন মানুষ চায় যে বলবে, এসো বাবা, আমার কাছে এসো। কিন্তু কেউ যে আর তাকে ডাকে না, সে কেবল চুপচাপ দূর থেকে দেখে। ঈদের নামাজ শেষে যখন সবাই কোলাকুলি করে, তখন এরা কেবল দূর থেকে দেখে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, আপনার আশেপাশে কি এমন কেউ আছেন? এমন একজন বাবা যার ছেলে বা মেয়ে দূরে থাকে? এমন একজন মা যার ঘরে আজ রান্না হয়নি? এমন একটি শিশু যার মুখে ঈদের আনন্দ নেই? থাকলে আজকেই একটু কাছে যান, শুধু একটা ফোন কল করুন, শুধু একটিবার সালাম দিন, শুধু একটিবার জিজ্ঞেস করুন কেমন আছেন। আপনার মনে হতে পারে এতটুকু কি আর এমন কিছু, কিন্তু যিনি একা আছেন তার কাছে এই এতটুকুই অনেক বড় কিছু। আপনার একটা ফোন কলই হয়তো তার ঈদ হয়ে যাবে। ঈদ মানে শুধু নিজের পরিবারকে নিয়ে আনন্দ করা, ঈদ মানে হলো যে একা আছে তাকেও আপন করে নেওয়া, যে হারিয়ে গেছে আনন্দের ভিড়ে তাকেও খুঁজে বের করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনরা